3 minutes ago, we detected an ICBM over the Pacific. নিউক্লিয়ার বিজ্ঞানী আর্নেস্ট জে মনিজ মনে করিয়ে দেন, বর্তমান পৃথিবীতে প্রায় 12,000 পারমাণবিক অস্ত্র আছে, যা যে কোনো ভুল সিদ্ধান্তে বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে। এই প্রেক্ষাপটে মুক্তি পেয়েছে ক্যাথরিন বিগেলোর নতুন সিনেমা আ হাউস অফ ডিনামাইট, যা মাত্র 18 মিনিটের মধ্যে দেখায় কিভাবে একটি আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসে। সিনেমায় 18 মিনিটের সময়কে 3টি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। সেনাবাহিনী, হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের মধ্যে বিভক্তি। একই সাথে সিনেমায় দ্বিধা ও ভীতিকর পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমার চিত্রনাট্যকার নোয়া ওপেনহেইম ও নির্মাতারা পেন্টাগন, সিআইএ ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সাক্ষাৎকার নিয়ে বাস্তবসম্মত দৃশ্য উপস্থাপন করেছেন। সিনেমায় দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শুধুমাত্র 50 থেকে 55% সফলতা দিতে পারে, যা বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে আরও অনিশ্চিত। সিনেমা মুক্তির প্রথম 3 দিনে নেটফ্লিক্সে 2,21,00,000 বার দেখা হয়েছে। সিনেটর এডওয়ার্ড জে মার্কি বলেছেন, পারমাণবিক বিপর্যয় থেকে বাঁচার একমাত্র পথ হল অস্ত্র হ্রাস। প্রযুক্তি বা প্রতিরক্ষা যত বাড়ানো হোক, নিরাপত্তা নিশ্চিত হয় না। আ হাউস অফ ডিনামাইট শুধুমাত্র বিনোদন নয়, বরং একটি সতর্কবার্তা। বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা থেকে বাঁচার একমাত্র উপায় হল কম অস্ত্র। সিনেমা আমাদের মনে করিয়ে দেয়, আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রতিটি সিদ্ধান্তের গুরুত্ব সীমাহীন।